তো একজন আমাকে ভিডিওতে কমেন্টস করেছে, কমেন্টসটা এত সুন্দর করেছে যে কমেন্টসটা আমি পড়ার পর আমাকে এতটা খারাপ লেগেছে। আর সেই কমেন্টসগুলো যে করেছে সেই কমেন্টসগুলো আমার লাইফের সাথে ঘটে যাওয়া কিছু কমেন্টস আছে। চলো কমেন্টসটা তোমাদেরকে পড়ে শোনাই। শখের নারীর কথা ভেবে কান্না করে দেওয়া পুরুষ জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর, তাতে কেউ বুঝতে চায়নি। হয়তো সবার চোখে সে শক্ত শিল্প কঠোর এক মানুষ, কিন্তু কেউ জানে না তার ভেতরে মানুষটা কতটা নরম, কতটা ভেঙে পড়েছে সেই শখের নারীর অভাবে। সেই মেয়েটি ছিল তার পুরো পৃথিবী, সে ছিল তার পৃথিবীর রং। হঠাৎ একদিন সে চলে গেল, বিনা শব্দে, বিনা অভিযোগে। শুধু ফেলে রেখে গেল হাজারটা প্রশ্ন আর এক বুক শূন্যতা। আজও সেই পুরুষ রাত্রে বালিশ ভিজিয়ে ঘুমায়, দিনের আলোয় মুখে হাসি লাগিয়ে ঘোরে। কারণ সমাজ পুরুষের কান্না না দেখে মানায় না। একটা কমেন্টস লিখেছে, যাই হোক। তারপর লিখেছে, সে জানে ভালোবাসার মানে কেবল কাছের মানুষটাকে খুশি রাখা নয়, ভালোবাসার মানে প্রতিদিন নিজেকে একটু একটু করে ভাঙা। আর যখন সেই মানুষটাই আর থাকে না, তখন সেই ভাঙা নিজেকে নিয়ে বেঁচে থাকতে হয়। প্রতিদিন সেই মেয়েটির ছবি দেখে কথা মনে পড়ে, ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো টুকরো টুকরো স্মৃতি হয়ে গভীর ছুরি চালায়। তবুও কাঁদে না কারোর সামনে, শুধু নিঃশব্দে ভেঙে পড়ে একলা ঘরে। কারণ শখের নারী শুধু একবারই আসে জীবনে, বাকি সবাই শুধু জায়গা পূরণ করতে আসে, মন নয়। ভালোবাসাটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কেবল সেই পুরুষরাই জানে যে আজও বুকের ভেতর এক স্মৃতি স্বপ্ন নিয়ে বেঁচে আছে। হায় ভাই, তুই জানি না কমেন্টসটা কে করেছে, কিন্তু ভাইটা হয়তো অনেক কষ্টে এই লাইন্সটা লিখেছে। আর কি বলবো, মানে অসাধারণ লেগেছে। লাইফে ফার্স্ট টাইম কেউ এমন একটা কমেন্টস করেছে, আমাকে এত লম্বা একটা কমেন্টস করেছে। ক্যাপশনটা দেখে আমার প্রচুর খারাপ লেগেছে, প্রচুর। তো গাইস, টাটা।